সালাম টিভি, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুদুদ পাখিটা কেমন তাওহীদবাদী দেখছেন, যে উনি ওখানে ঘুরে ঘুরে দেখছেন যে শিরক আছে কিনা এই জনপদে। ঘুরে ঘুরে তিনি দেখছেন এখানে শিরকও আছে, যে মানুষ আল্লাহকে বাদ দিয়ে এখানে সূর্যকে সেজদা করতেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই সাবা নগরীর যে মানুষগুলো, এদের পূর্বপুরুষের নাম হলো আবদে শামস। এদের প্রধান মুরব্বী যিনি ছিল, যার থেকে এই সাবা নগরীর উৎপত্তি, তার নাম হলো আবদে শামস। শামস মানে সূর্য, সূর্যের গোলাম। তো এরা সূর্যের গোলাম হয়ে সূর্যের ইবাদত করত, সূর্যের পূজা করত। এজন্য হুদুদ পাখিও বর্ণনা দিচ্ছেন যে আমি এই জনপদের অধিবাসীদেরকে দেখছি ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, এরা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক জায়গায় এই কথাটা উল্লেখ করেছেন যে সূর্যকে সেজদা করিও না। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ৩৭ নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন লা তাসজুদু লিশ-শামসি, খবরদার তোমরা কেউ সূর্যকে সেজদা করিও না। ওয়ালা লিল কামার, চন্দ্রকেও তোমরা কেউ সেজদা করিও না। সেজদা করবা কাকে? ওয়াসজুদু লিল্লাহ, সেজদা করবা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাযী খালাকাহুন্না, যিনি ওই চন্দ্রকে, ওই সূর্যকে, ওই মানুষকে, ওই জিনকে যিনি বানাইছেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা ইবাদতের ক্ষেত্রে তাওহীদের অধিকারী হও। সুবহানাল্লাহ। তাওহীদ না মানলে সেজদা করতে পারো, অসুবিধা নেই। কিন্তু যদি তাওহীদবাদী হও, একমাত্র আল্লাহর ইবাদত করো, তাহলে আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। তাহলে কোন জীবিত আল্লাহর ওলি, জীবিত মানুষের সামনে সেজদা করা যাবে? কোন মৃত মানুষ, কোন কবরবাসী, তার সামনে সেজদা করা যাবে? শিরক। এটা দেখেন একটা হুদুদ পাখিও বুঝছে, এটা যে একটা বড় ধরনের অপরাধ, এটা যে একটা শিরক, এটা একটা পাখি, হুদুদ পাখিও বুঝছে। আর আমাদের দেশের বড় বড় পণ্ডিতও বুঝে না। আল্লাহ পাক হুদুদ পাখিকে যে জ্ঞান দিছে, এই জ্ঞানও আল্লাহ পাক পৃথিবীর অনেক মানুষকে দেন নাই। দেখা যায় এরা কবরের সামনে সেজদা করে, বিভিন্ন ব্যক্তির সামনে যায় সেজদা করে, অথচ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যদি যেত, জমিনে আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত, তাহলে কাকে করা যেত? প্রথম কথা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করা যেত। আল্লাহর পরে আল্লাহর বান্দাদের মধ্যে যদি কাউকে সেজদা করা বৈধ হইতো, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হইতো। এবং হাদিসে স্পষ্ট এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম সেজদার অনুমতিও চেয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা, আমরা তো আপনাকে সেজদা করার ব্যাপারে অনেক বেশি হকদার, আমরা একটু আপনাকে সেজদা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, ইবাদত করো তোমাদের রবের, আর তোমাদের ভাইকে সম্মান করো। আমাকে একরাম করবা, আমার ইবাদত করা যাবে না। সেজদাটা হলো ইবাদত, এটা করতে হবে একমাত্র তোমাদের রবকে, আমাকে করা যাবে না। আমাকে সম্মান করবা, একরাম করবা, কিন্তু আমার ইবাদত করা যাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করা নিষেধ করে দিয়েছেন, সেজদা করা শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি জমিনে কাউকে সেজদা করার জন্য নির্দেশ দিতাম, যদি সেজদা করা বৈধ হইতো, তাহলে আমি দুনিয়ার স্ত্রীদেরকে নির্দেশ দিতাম যে তারা তাদের স্বামীদেরকে সেজদা করবে। কিন্তু এটা মানুষ মানুষের জন্য সেজদা করা বৈধ না। মানুষ মানুষের গোলাম না, এক মানুষ আরেক মানুষের গোলাম না। গোলাম হলো সবাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের।
তাহলে সূর্যকে সাজদা করা, সূর্যের পূজা করা, সূর্যকে রব বানানো যাবে না। সূর্যের সময়ের মাধ্যমে, সূর্যের মাধ্যমে আমরা যে সময় গণনা করি, এই সময়েরও ইবাদত করা যাবে না। সময়ের ইবাদত এটাও শিরক। সময়ের ইবাদতের মধ্যে একটা হলো আদ-দাহরিয়া, মানে প্রকৃতিবাদিতা, জড়বাদিতা, যুগের আবর্তনে হারিয়ে গেছে, যুগের বিবর্তনে এটা পরিবর্তন হয়ে গেছে, যুগের বিবর্তনে চলে গেছে। যুগের বিবর্তনের, যুগের আবর্তনের, যুগের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার তোমরা জমানাকে গালি দিও না, সময়কে গালি দিও না, কারণ জমানার কোনো ক্ষমতা নাই, সময়ের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই সূর্যের মাধ্যমে আমরা দিনগুলো গণনা করি। আমরা গণনা করি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, যে দিনগুলো গণনা করি, এই দিনগুলো সূর্যের মাধ্যমেই আমরা গণনা করি। সূর্য উঠে, সূর্য ডুবে, এর মাধ্যমে আমরা একটা দিন নির্ধারণ করি, একটা রাত নির্ধারণ করি। তাহলে এই শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এইগুলোর ক্ষমতায় বিশ্বাস করা, এটাও সূর্যের ইবাদত করা, সূর্যের ইবাদতের আওতাভুক্ত। দুনিয়াতে যুগে যুগে শয়তান মানুষকে ইবাদতের রূপটা পরিবর্তন করে দিয়েছে, শিরকের রূপ পরিবর্তন করেছে। এখন অনেক মুসলিম হয়তো সরাসরি সূর্যকে সাজদা করে না, সূর্যকে পূজা করে না, কিন্তু সূর্যের মাধ্যমে যেই দিনগুলো গণনা করা হয়, এই দিনের ইবাদত করে। দিনগুলোর কোনোটাকে ভালো মনে করে, কোনোটারে খারাপ মনে করে, কোনোটার এই অমঙ্গল মনে করে, কোনোটাকে মঙ্গল মনে করে, কোনোটাকে শুভ মনে করে, কোনোটাকে অশুভ মনে করে। এগুলোর মধ্যে অনেক ধরনের ক্ষমতায় মানুষ বিশ্বাস করে। এই জন্য আল্লাহ পাক এখানে ওই হুদুদ পাখির বর্ণনাটা দিলেন যে 4 নম্বরে আমি দেখতে পেয়েছি ওই জনপদের রাজা, প্রজা, কাওম সবাই আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সাজদা করে।